পরশুরামের আজকের পর্বের শুরুতেই নন্দিনী কর্ণ চ্যাটার্জিকে ফোন করে জানায় পরশুরাম বারবার এমনভাবে এগোচ্ছে যে মনে হচ্ছে সে সত্যিটা প্রকাশ না করে থামবে না। কর্ণ তাকে শান্ত করে বলে কোনো চিন্তা নেই, সবকিছু সে সামলে নেবে। এর মধ্যেই আয়ুষী ফোন নিয়ে বিজি তার শিবানীর বিয়ের বিষয়টি তোলে, কিন্তু কর্ণ সেটাকে গুজব বলে উড়িয়ে দেয়। পরে কর্ণ নিজে পরশুরামকে ফোন করলে দুজনের মধ্যে তীব্র বাক্যযুদ্ধ শুরু হয়। পরশুরাম জানিয়ে দেয় সে শুধু কর্ণের ভেতরের অপরাধীটাকে শাস্তি দিতে চায়। ঠিক এই সময়ে এক দুষ্কৃতী দা নিয়ে পরশুরামের ওপর হামলা করতে আসে, কিন্তু পরশুরাম তাকে সহজেই কাবু করে ফেলে। ফোনের শেষ কল দেখে সে বুঝে যায় লোকটিকে বিজনলাল পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে সে বিজনলালকে হুমকি দিয়ে বলে শিবানী তার একমাত্র বোন, আর তার ক্ষতি যারা করেছে তাদের সে ছাড়বে না। এরপর বলরাম এসে জানায় ফরেন্সিক রিপোর্টে প্রমাণ হয়েছে উদ্ধার হওয়া হাতের অংশটি শিবানীরই। এই খবর শুনে পরশুরাম একেবারে ভেঙে পড়ে এবং বোনের স্মৃতি মনে করে কান্নায় ভাসে। অন্যদিকে কর্ণের বাড়িতে বিজিত, নন্দিনী ও আরাধ্যার সামনে শিবানীর অতীত নিয়ে আলোচনা হয়। পরে কর্ণ আবার পরশুরামকে ফোন করে শিবানীর চরিত্র নিয়ে কটূক্তি করলে পরশুরাম ক্ষোভে ফেটে পড়ে এবং জানিয়ে দেয় তার বোন আর বেঁচে নেই, এবার সে প্রতিশোধ নিয়েই থামবে। এদিকে স্কুলে রিয়ান ও তানিশাকে তাদের মাকে নিয়ে অপমান করা হলে লহরী চ্যাটার্জি এসে সবাইকে থামিয়ে দেয় এবং তটিনীকে সম্মান করতে শেখায়। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়েই আজকের পর্ব শেষ হয়।